দীঘা, পুরী, মন্দারমণি তো আমরা প্রায়শই গিয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর নির্জন একটি শান্ত পরিবেশের সি বিচের সন্ধান আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে আপনারা 2 দিন 1 রাতের জন্য ঘুরে আসতে পারেন প্রিয় মানুষের হাতটি ধরে। সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা আমাদের যাত্রা শুরু করছি ডানকুনি স্টেশন থেকে। ডানকুনিতে 7:10-এর বর্ধমান হাওড়া ডাউন লোকাল ধরে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে। এইখান থেকে আমরা সাউথ ইস্টার্ন জোনের মেদিনীপুর লোকাল ধরে পৌঁছে যাব সাঁতরাগাছি স্টেশনে। তো আমরা উঠে পড়লাম 8:05-এর মেদিনীপুর লোকালে। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে এবার গরমের হাত থেকে একটু রিল্যাক্স পেতে গলা ভিজিয়ে নিলাম ঠান্ডা পানীয়তে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই শালিমার থেকে ট্রেন চলে এলো শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, যেটা টাইম ছিল 9:30টায়। ট্রেন কিন্তু একদম টাইমেই ছিল। সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বালাসোর স্টেশনে দুপুর 1টা নাগাদ। ট্রেন থেকে নেমে গেলাম। আমরা যেই রিসোর্টে যাচ্ছি সেই রিসোর্টেরই অটো আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। অটোয় চেপে বসার পরে আমাদের গন্তব্যের দিকে আমরা এগোতে লাগলাম। এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর আর নির্জন। দুপাশে সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বুক করে রাখা অর্পিতা বিচ রিসর্টে। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো এবং খুবই সুন্দর ভেতর থেকে। রিসর্টের বাইরে একটা খুব সুন্দর গণেশের মূর্তি এইভাবে রাখা আছে। রিসেপশন এরিয়াতে আমরা ওয়েট করছিলাম চেকিং প্রসেসের জন্য। এইখানে দেখতে পেলাম প্রত্যেক দিনের নিউজ পেপার অ্যাভেলেবেল আছে। বাংলা ভাষা, ওড়িয়া, প্রায় সব রকমের নিউজ পেপারই আছে, ইংলিশ নিউজ পেপারও ছিল। চেকিং প্রসেস কমপ্লিট করতে করতেই আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। প্রসেসিং কমপ্লিট করে এবার আমরা আমাদের রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম, যেটা ছিল নতুন বিল্ডিংয়ের 2nd ফ্লোরে। ফ্লোরে যাওয়ার জন্য এখানে কিন্তু লিফট অ্যাভেলেবেল। এইটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা পুরনো বিল্ডিং, আর আমরা নিয়েছিলাম নতুন বিল্ডিংয়ের একটা রুম। ভেতরটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমাদের বুক করা রুমে পৌঁছে গেলাম। 406 নাম্বার রুম আমাদের বুক করা ছিল।
ঘরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো, আর আগেই যেটা বললাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার আর খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। বেডটা এতই সফট ছিল যে আমি এর ওপরে ধপাস করে শুয়েই পড়েছিলাম। আচ্ছা, এইখানে বলে রাখি, রুমের ভেতরে কমপ্লিমেন্টারি হিসাবে আগে থেকেই রাখা ছিল দুটো ডেন্টাল কিট, দুটো সোপ, 1 লিটার করে দুটো বিসলারি জলের বোতল, আর ছিল চা বানানোর জন্য দুটো টি ব্যাগ, সুগার, মিল্ক পাউডার আর ইলেকট্রিক কেটলি, যেটা দিয়ে আপনারা চা বানিয়ে নিতে পারেন। এছাড়াও টিস্যু, গ্লাস সব কিছুই রাখা ছিল। আমরা ফ্রেশ হয়ে এরপর চলে আসলাম রিসর্টেরই রেস্টুরেন্ট এরিয়াতে। লিফটে করে আবার পৌঁছে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, বেশ সুন্দর সাজানো গোছানো। পরে আপনাদের আরও একবার পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্ট জোনে। আমরা খাবার অর্ডার করার পর ওয়েট করছিলাম। সেই ওয়েট করার টাইমে ওরা দিয়ে গেল একটা কমপ্লিমেন্টারি ভেজ স্যুপ। তো চলুন স্যুপটা টেস্ট করে দেখা যাক। স্যুপটা কিন্তু একদম গরম, ধোঁয়া ওঠা ওঠা দেখতেই পাচ্ছেন। আর এই স্যুপটার টেস্টও ছিল খুব সুন্দর। স্যুপ শেষ হতে না হতেই চলে এলো আমাদের অর্ডার করা খাবারগুলো। আমরা নিয়েছিলাম স্টিম রাইস, মশলা কুলচা, হায়দ্রাবাদি ভেজ, রুই মাছের কালিয়া আর পাঁপড়। সব খাবারগুলোই কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট ছিল। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই হায়দ্রাবাদি মিক্স ভেজ আইটেমটা। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। সন্ধ্যার আলোয় এই রিসর্ট কিন্তু এক অনন্য রূপ নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, হরিণগুলো যেন জ্যান্ত মনে হচ্ছে। আর আমরা আছি এই বিল্ডিংটাতে। আমরা চলে এসেছি বিচে। বিচে সন্ধেবেলা কিন্তু বেশ জমজমাট একটা মেলার মতো রোজ আয়োজন থাকে। নানান রকমের সামুদ্রিক মাছ এখানে অ্যাভেলেবেল। আপনাদের মনে হয়তো এতক্ষণ এই প্রশ্নটাই আসছে যে আমরা কোন বিচে গেছি। এতক্ষণ তো আপনাদের সেটা জানাইনি। আমরা এসেছিলাম চাঁদিপুর সি বিচে। বালাসোর স্টেশন থেকে কিন্তু এই চাঁদিপুর সি বিচ মাত্র 45 মিনিটের রাস্তা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। সি বিচে বাচ্চাদের খেলা করার জন্য কিন্তু নানান রকম প্লেইং জোন আছে। আমরা টুকটাক কেনাকাটি করছিলাম এখানকার দোকানগুলো থেকে। দাম কিন্তু খুবই রিজনেবল। আমি বেশ কয়েকটা জিনিস এখান থেকে কেনাকাটি করেছিলাম। দীঘা, পুরীতে যেসব সামুদ্রিক জিনিস পাওয়া যায়, এইখানেও কিন্তু সেই সামুদ্রিক জিনিস দিয়ে নানান রকম হার, কানের, নানান রকম শোপিস, আসবাবপত্র এখানে পাওয়া যাচ্ছে। বাচ্চাদের এই খেলনাগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগছিল। যাই হোক, বিচ থেকে ঘুরে এবার আমরা হোটেলের রুমে চলে এসেছি।
হোটেলের লবিটি কিন্তু খুবই সুন্দর। লাঞ্চ আমরা হোটেলের রেস্টুরেন্টেই করেছিলাম, কিন্তু ডিনারটা আমরা অর্ডার করে দিয়েছিলাম রুমেতেই। ওরা এসে খাবার দিয়ে গেছিলো। খাবার যাতে ভালোভাবে গরম থাকে সেজন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপিং করে দিয়েছে। ডিনারে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন। তারপর আমরা অর্ডার করেছিলাম বাটারস্কচ আইসক্রিম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আবারও আমরা সি বিচে চলে এলাম। এই সি বিচটা কিন্তু রিসর্টের একদম পাশেই ছিল, যেহেতু আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। মেঘ সরিয়ে আস্তে আস্তে সূর্যি মামা এখানে উঁকি দিচ্ছে, আর সমুদ্রের জলটা সোনালি রঙে চিকচিক করছে। এই সি বিচে এলে আপনারা কিন্তু দেখা পাবেন রাশি রাশি ঝিনুক শামুকের, যেটা দীঘা, পুরী বা মন্দারমণি কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না। ওই দেখুন দেখা যাচ্ছে সমুদ্র, আর এই রাস্তা দিয়ে হেঁটে আমরা চলে এলাম আমাদের রিসর্টে। দেখতেই পাচ্ছেন কত কাছে সমুদ্র থেকে এই রিসর্টটা। এই রিসর্টে কিন্তু একটা খুব সুন্দর সুইমিং পুলও আছে। মেনটেনেন্সের কাজের জন্য এই সময় পুলটা বন্ধ ছিল, তো তাতে কি আমরা এই খালি শুকনো সুইমিং পুলেই একটু ঘোরাঘুরি করে নিলাম। শুকনো সুইমিং পুলের অভিজ্ঞতাও কিন্তু খুব খারাপ ছিল না। সুইমিং পুলে ঘোরাঘুরিও হলো আর কিছু ফটোশ্যুটও করে নিলাম। এরপর আমরা চলে এলাম রিসর্টের রেস্টুরেন্ট জোনে ব্রেকফাস্টের জন্য, আর এই ব্রেকফাস্ট কিন্তু এই প্যাকেজের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। ভেজ স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, কলা, চা, কফি, দুধ, কর্নফ্লেক্স, এছাড়াও রয়েছে ঘুগনি, ইডলি, সাম্বার, আর ছিল লুচি। কিন্তু আমাদের যেহেতু ফেরার ট্রেনের তাড়া ছিল, তাই আমরা সবগুলো ব্রেকফাস্ট দেখতে পাইনি। আর ওনারা এতই ভালো, আমাদের খাওয়ার সময় ছিল না বলে ওরা আমাদের ব্রেকফাস্টগুলো কিন্তু প্যাকিং করে দিয়েছিল। এরপর আমরা আবারও অটোতে করে পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে। অটো কিন্তু রিসর্ট থেকে আগেই রিজার্ভ করা ছিল। স্টেশনে আমাদের ট্রেনের জন্য ওয়েট করার সময় দেখা পেলাম হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। বন্দে ভারত বেরিয়ে যাওয়ার পরেই চলে এলো আমাদের ট্রেন ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, যেটার টাইম ছিল সকাল 9টায়। ট্রেনে চেপে বসার পরই আস্তে আস্তে ট্রেন রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। হোটেলের দেওয়া ব্রেকফাস্ট আর ইন্ডিয়ান রেলওয়ের দেওয়া চা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের যাত্রা আমরা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।